ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই নেম বিশ্বজিৎ ভলকার বিশ্বজিৎ। তো আমাদের আবার তোমাদের আবার হলো আমার চ্যানেল আবার তোমাদেরকে স্বাগত। আবার নতুন ভিডিওতে দেখা হলো, মানে দেখা হয়নি হবে। যারা অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট এবং সাবস্ক্রাইব, যারা প্রথম দিকে সেকশন দেখবে তারাই মনে দেখো, আর বাদবাকি দেখার কোনো দরকার নেই, আমি দেখতেও বলবো না। আচ্ছা, না দেখলেও কেন সে তারা দেখবে, তারা লাইকও করবে না এবং ভিউজ করবে, তারা ভিউ দেখবে না, তারা একটু দেখে তারা সেখান থেকে বেরিয়ে যাবে। যাই হোক, ভিডিওটা করে তিনি টপিক বস করছে জেসুন মোহের অটো অ্যাডভার্টাইজমেন্ট 2024 রিফান্ড প্রসেস। দেখো, জেসুন মোহের যে অটো অ্যাডভার্টাইজমেন্ট 2023 যেহেতু আমিও করেছিলাম, ঠিক আছে, আমিও করেছি, কিন্তু এখন কোনো নোটিশ বা কিছু পাওয়া যায়নি এবং এবছর হবে না জানি না। 2022 সালে হয়েছে, 2023 সালে সম্ভবত 20 মে নাগাদ তারা নাকি একটা ওয়েবসাইটে WSCT স্টেট কাউন্সিল খুলেছিল, যারা অটো করেছে। 2022 সালে যারা ভর্তি হয়েছে, 2023-এ তারা আবার অটো টাকাটা ফেরত পেয়েছে। 2023-এ যারা করেছিল, 2023-এ আগস্ট বা আগস্ট মাস নাগাদ পেয়েছিল, তাদের তো এই বছর নিশ্চয়ই ফেরত হওয়া দরকার, কিন্তু স্টেট কাউন্সিলের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ আসেনি এবং তোমাদের ওটা সম্ভবত ফেরত হতে পারে, কিন্তু 2023 বা 2024 সালে আমার কোনো কারণ নেই। তবে বলা যায় না স্টেট কাউন্সিল খামখেয়ালি কোনো যদি পাওয়া থাকে তো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা সে করেছে, সেই কাউন্সিল থেকে বেরিয়ে নিয়ে কাউন্সিল করেছে, তারপরে ফার্স্ট পেজ কাউন্সিলে এই কলেজে পেজ সেখানে ভর্তি হয়নি, সেখানে আবার রিফার সে অটোমেশন করেছে, সেকেন্ড পেজ কাউন্সিলে ভর্তি হয়নি, তারপরে সে হয়তো তাকে সিট ছেড়ে দিতে হবে, না সিটটা সিটে ছেড়ে দিতে হবে। হতে না। আচ্ছা, অটোমেশনের প্রসেস সে এমনও কেউ আছে, তো তারা যেহেতু সেই কলেজের ফার্স্ট পেজ কাউন্সিল ভর্তি করার জন্য সেকেন্ড কাউন্সিলের জন্য সে আবার অটো অ্যাডভার্টাইজমেন্ট পে করেছে, সে অটোমেশনে সেই যে সরকারি কলেজ সেকেন্ড পেজ কাউন্সিলে সে কী খরচ করেছে সেটা যদি সে ভর্তি হয়ে থাকে, তবে মাত্র সে অটো অ্যাডভার্টাইজমেন্ট এলিজিবল এবং টাকা কিন্তু সে পেতে পারে। এইবারে প্রবলেমটা যেখানে মুশকিলটা দাঁড়াচ্ছে, সে তো ফার্স্ট পেজ কাউন্সিল সেই দেখো যে পরীক্ষা দিয়েছে, কাউন্সিলে করেছে, ফার্স্ট পেজ কাউন্সিল বছর মানে সেকেন্ড পেজ কাউন্সিল বছর হয়েছে, কিন্তু সে ভর্তি নেই। কিন্তু সে কী করেছে, সে একটি বাড়ির কোথাও মতো অনুযায়ী বা কেউ হয়তো তাকে বলে দিয়েছে প্রাইভেট পেজে অ্যাডমিশন নিয়েছে, এবারে সে কি অটোমেশন টাকা ফেরত হতে পারে, এবার তার কোনো কনফার্ম নেই, সে কিন্তু নাও পেতে পারে। তো বেশ দেখুন ভুলের 2024 এই ইয়ার রিসেন্ট যখন যে নোটিস পৌঁছতে হবে, তখন তোমাদের আরেকটি ভিডিওতে একটা ডেডিকেটেড ভিডিও এনে দেবো। আর তোমাদের যত ফলোয়ার্স, তো তাদের চ্যানেলে লক্ষ্য করতে বলছি এবং তো সাবস্ক্রাইব অন করে রাখাতে বলছি। তো তুমি যদি না করো তো কোনো কিছু করার নেই, আর সেই কারণে কোনো দুঃখ হবে না। দেখুন কী আছে, দেখবে শেখ হবে। আচ্ছা, তো যাই হোক, এবং যে তাই কিন্তু কাউন্সিল করতে হবে, কাউন্সিলে সেই করি না পছন্দ, সেকেন্ড পেজ কাউন্সিলে তো পছন্দ হয়েছে না, থার্ড পেজ কাউন্সিলে বা হয়েছে, তবু মাত্র সেই থার্ড পেজ কাউন্সিলে কিন্তু সে যে কলেজ করবে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং সেটা গভর্নমেন্ট কলেজ হওয়া উচিত। প্রাইভেট কলেজে কোথাও প্রাইভেট কলেজও ফেরত দেওয়া যায়। হ্যাঁ, প্রাইভেট কলেজেও যারা পড়েছে, যারা প্রাইভেট কলেজে ফার্স্ট পেজ কাউন্সিল প্রাইভেট কলেজ নয়
হয়নি, তো অন্য একটা প্রাইভেট কলেজ সে আবার পেয়েছে, সেটা পছন্দ হয়ে যায়, সেটা ফার্স্ট, সেটা তো ফার্স্ট হয়েছে বা ফার্স্ট রাউন্ডে 1 থেকে 10 নম্বর মধ্যে সে বাড়ির কাছে কলেজে বেসরকারি নন গভর্নমেন্ট কলেজ দেখেনি, আর তারপরে সে দ্বিতীয় চয়েসে নন গভর্নমেন্ট কলেজটা পেয়েছে, সেটা বাড়ির কাছে হবে। এবং যারা ভাবছে যে তারা যে ফার্স্ট রাউন্ড ছিল কলেজ হয়নি, সেখানে অ্যাডমিশন নেয়নি, কিন্তু সে টাকা পেমেন্ট করেছে, তার সে কাউন্সিল করিয়েছে, তো তাদের কি টাকা ফেরত পাওয়ার আশা আছে? এবং তোমরা যে কলেজে পাচ্ছ সে একটা প্রাইভেট কলেজে বা নন গভর্নমেন্ট কলেজের রেজিস্ট্রেশন নাম্বার, তো সে বিষয়ে কোনো আপডেটস আমার মনে হয় সম্ভবত হয়ে যাবে, না হতেও পারে, তো হয়ে যাবে বলে বোঝা যাচ্ছে না, যখন আসবে তখনই তোমরা বুঝতে পারবে। এবং আমিও তোমাদেরকে আমাদের এই চ্যানেল থেকে আপলোড করে দেবো যে যখন একটা রিফান্ড টাকা প্রসেস 2022 এসেছিলো, 2023 কিন্তু এসেছে, 2024 কি আসবে না আসবে এটা বলতে পারি না, তোমরা এই ভিডিও থেকে তোমরা জেনে নিতে পারো। এবং তোমরা ইউটিউবে চোখ রাখো, ইউটিউবে যে আগে তারা অন্য অন্য ইউটিউবারে কীরকমভাবে 150 এর 2023 অটোমেশনের প্রসেসটা ফেরত পেয়েছি কি না, তোমরা ওটা চোখ রাখবে। এবং আমাদের চ্যানেলে এখান থেকে তোমরা অবশ্যই দেখতে দেরি হলো কিন্তু খবর তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে না। আশা করি ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো হয়নি, তো তোমাদের বেশ কীরকম কী হয়েছে কিনা আমার জেনে কোনো লাভ নেই। তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখাবে এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভালো থেকে সুস্থ থাকি, আমি চ্যানেল পাশে থাকি। গুড বাই, ভিডিও ব্লাগ, আচ্ছা বেস্ট অফ ব্লাগ, বেস্ট অফ ব্লাগকে বলে বেসিক্যালি। আচ্ছা এবার যেসব বললেন যে র্যাঙ্ক কার্ড না বেরোনো পর্যন্ত 30-31 মে, তারপরে যে কতজন এক্সামে স্টুডেন্ট কতজন পরীক্ষা দিয়েছিল সেটা না বেরোনো পর্যন্ত কিন্তু কোনো যেক্সো 2024 তো মার্কস বেসিস র্যাঙ্ক, তো র্যাঙ্ক সেটা বলা সম্ভব হচ্ছে না। এবং 2022 সালে র্যাঙ্ক কার্ড পাচ্ছেন 2021 সালে এসেছিলো, তো এবারে 2024 সালে যে র্যাঙ্ক কার্ড আসে বলে সেটা নিশ্চিত নাই এবং সেটাকে কনফার্মও বলতে পারে না। এই ছিল প্রফেশনে আসেনি, এবছর কি আসবে দেখা যাক। যেহেতু সিএ যে ম্যাডাম ছিল সেটা পরিবর্তন করা হয়েছে, তো তোমরা আসলে অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেল রাখবে, ইউটিউবে আমাদের থেকে ইউটিউবে তোমরা আগের খবর পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, না ভালো লাগেনি যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরের ভিডিওতে অন্য কোনো ভিডিও দেখা হবে, তখন তোমরা ভালো থাকো। বেস্ট অফ লাক। আশা করি আজ এই পর্যন্ত। হ্যাঁ ধর দেখা দেখো না ফটো